রাজধানীর শাহবাগে নিজের স্ত্রী ও সন্তানের জন্য জরুরি ঔষধ কিনতে এসেছিলেন ইকবাল হোসেন, কিন্তু প্রয়োজনের তুলনায় কম ওষুধ কিনেই তাকে বাড়ি ফিরতে হয়। কারণ হঠাৎ ওষুধের দাম বেড়ে যাওয়াতে টান পড়েছে পকেটে। এই গল্পটা শুধু রাজধানীর ইকবালের একার না, ওষুধের দাম বাড়াতে সারা দেশের মানুষই পড়েছেন নতুন সংকটে। ঢাকার ওষুধের দোকানগুলোতে গিয়ে দেখা যায় দাম বৃদ্ধির কারণে অনেকে প্রেসক্রিপশন নিয়ে দোকানে এসে দাম শোনার পর খালি হাতে ফিরে যাচ্ছেন। ওষুধের দাম তো আসলে আমাদের যা ইনকামের নাগালের বাইরে, আর দিন দিন যায় আর ওষুধের দাম বাড়ে। আর যে টাকা ইনকাম করা হয় তার থেকে 50% টাকা আপনার ওষুধের প্রয়োজন। এত টাকা খরচ করে মানুষ আসলে চলাই দুষ্কর। দিন দিন বাড়ালে তো মানুষের বিনা চিকিৎসা করলে ওষুধ খাইতে পারবে না। দেখা যায় টাকার অভাবে ওষুধ খাইতে পারবে না, না খাইলে হয়তো দুইটা হবে, একদিন খাবে 2 দিন খাবে না, এই ওষুধে তো কোনো কাজ হবে না, দিন দিন আরও অসুস্থ হয়ে পড়বে। তাহলে ওষুধ খেয়ে কী লাভ? মানুষের যখন চাহিদার বাইরে ওষুধ চলে যাবে তখন তো মানুষ বিনা চিকিৎসায় মারা যাবে। এখন সরকারের উচিত যে এই ভ্যাট কমিয়ে ওষুধের দাম সীমিত আকারে করা। শুধু ঔষধ নয়, শতাধিক পণ্য ও সেবার উপরে মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। এতে করে সাধারণ মানুষ বলছে এ যেন মরার উপরে খাড়ার ঘা। বিগত সরকারের সময় উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের যে কষ্ট ছিল তা আরও বাড়িয়ে দিবে সরকারের এই সিদ্ধান্ত। ভ্যাট বৃদ্ধির কারণে আপনার দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতির কারণে সাধারণ জনগণ যারা আছে, যারা নিম্নবিত্ত, তাদের তো ক্রয় মূল্য, তাদের যে চাহিদাটা, নিত্য প্রয়োজনের যে চাহিদাটা আছে, তারা তো সেই চাহিদা অনুসারে তাদের যে ইনকাম সোর্সটা আছে সেই সোর্সের উপর ডিপেন্ড করে তাদের সব কিছু করতে হয়। প্রত্যেকটা মূল্যর যদি এরকম বৃদ্ধি হ্রাস পেতে থাকে তাহলে তো এগুলো প্রত্যেকটা জনগণের উপর সেটা চলে আসবে। চলতি 2024-25 অর্থ বছরের মাঝপথে এসে ভ্যাট বা মূল্য সংযোজন কর বাড়ানোর কারণে মোবাইল ফোনে কথা বলা, ইন্টারনেট ব্যবহার, জামা কাপড়, রেস্তোরাঁর খাবার, ঔষধ, মিষ্টি, ফলের রস ও এলপিজি গ্যাস সহ অনেক খাতেই মানুষের খরচ বাড়বে। তবে অনেকেই বলছেন এই ভ্যাট বাড়ানোর অজুহাতে ব্যবসায়ীরা যেন সুযোগ না নিতে পারে, সেদিকেও নজর রাখতে হবে। মানে অলরেডি আমাদের জীবনযাত্রা, আমরা তো জানি যারা একটু মধ্যবিত্ত পরিবারে, তারা কিন্তু বাজারে গেলে নাবিশ্বাস অবস্থা হয়ে যায় যে কী থেকে কী কিনবে। তারা দেখা যায় যে পরিমাণ বাজার করতে যায় তার অর্ধেক বাজার করে বাড়িতে ফিরে। এখন যেহেতু আবার নতুন করে কর বৃদ্ধি হয়েছে, এই ক্ষেত্রে আমার মনে হয় যে সরকার অবশ্যই বুঝে শুনে সিদ্ধান্ত নেবে, আমরা সেটার সাথে একমত সবাই আছি, পোষণ করব। কিন্তু মূল বিষয়টা হচ্ছে বাজার মনিটরিংটা খুব জরুরি, কারণ এই একটা কর বৃদ্ধির উসিলায় দেখা যাবে যে আরও অন্যান্য পণ্যের দামও বৃদ্ধি পেতে পারে। ভ্যাটের চাপে জনজীবন যেন বিপর্যস্ত না হয় সেদিকে সরকার বিশেষ গুরুত্ব দিবে, এমনটাই আশা করছেন সাধারণ মানুষ। পার্থ সাহা, খবরের কাগজ, ঢাকা। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।